আমরা সবাই বাঙালি। কৃষক, শ্রমিক, গরিবের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রপ্রধান হয়ে যার প্রমাণও রেখে গেছেন তিনি। অথচ সেই আওয়ামী লীগেই এখন উপেক্ষিত তৃণমূল। দলের শীর্ষ পর্যায়ে ঢুকেছে ক্ষমতালোভীরা, যে কারণে থামছে না অন্তর্কোন্দল আর হানাহানি, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের। গ্রামে গঞ্জে অনেকেই আছেন বঙ্গবন্ধুকে এখনও তাদের চিন্তা এবং চেতনায় ধারণ করেন। সেই তৃণমূলের নেতৃত্বকে সামনে নিয়ে আসতেন। আর দেখতে পাচ্ছি যাদের ভিতর বঙ্গবন্ধুর আদর্শের ঘাটতি আছে, তারা যেটা সমাধান করতে পারেন, তারা নিজ থেকেই সেই জায়গাটা ছেড়ে দিতে পারেন, বিশেষ করে তরুণদের জন্য। তারা বঙ্গবন্ধুকে ব্যবহার করছে তাদের স্বার্থে, যার জন্য চাঁদাবাজি, ধান্দাবাজি, বঙ্গবন্ধুর নামে বিভিন্ন রকম সংগঠন ব্যাঙের ছাতার মতো করে উঠেছে। দলের মধ্যে শৃঙ্খলা ফেরাতে এই মুহূর্তে প্রধানমন্ত্রীকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বঙ্গবন্ধুর কথা বললেই হবে না, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য সঠিক মানুষকে সঠিক জায়গায় আজকে প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেই দায়িত্বটা হলো দলের শীর্ষ নেতৃত্বের। সরকার যদি অনুধাবন করে এই এক একটি ঘটনায় সেগুলি হ্রাস হয়ে যাচ্ছে, ম্লান হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাদেরকে কঠোর হওয়া ছাড়া উপায় থাকবে না। তারা যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া শুরু করে, আমি মনে করি অচিরেই তা থেমে যাবে। সে সঙ্গে বঙ্গবন্ধুর আত্মজীবনীকে নিত্যসঙ্গী করে দলকে মানব সেবায় আত্ম উৎসর্গের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মাহমুদ সোহেল, SATV, ঢাকা।